আগে আইন বানায় বসে আছেন, অধিদপ্তর বানায় বসে আছেন, আপনি লোকবল নিয়োগ দেন নাই। আপনাদের লজ্জা করে না? আগে তো বলেছি বারবার যে আসেন আমাদেরকে ট্রেনিং দেন। আমরা যে 30 লাখ লোক আমরা যে অ্যাপয়েন্ট করেছি, তাহলে এক কাজ করে আমরা বন্ধ করে দিই, আমাদেরকে অ্যাপয়েন্ট করেন, আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন। সবাই বলছেন, আজ পর্যন্ত কেউ করে নাই। তো বিনোদন মানেই তো রেস্তোরাঁ। আমরা আবার বলছি বাইরে খেও না, বাইরে খাওয়া ছাড়া করবেনটা কি? আপনারা তো এইটা একটা সাম্রাজ্যবাদের কৌশল। এই যে 18 কোটি মার্কেট, এই যে দেশ মধ্যমায় যাচ্ছে, মানুষের মাথায় স্লোলি ঢুকাই দিচ্ছে ভেজাল ভেজাল ভেজাল। তাহলে সুবিধাটা কি হবে? ম্যাকডোনাল্ডস আসবে, কেএফসি আসবে, বার্গার কিং চলে আসছে, ডমিনোস পিজা আসবে। আপনার কাছে পয়সা আছে, আপনি না 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 এইগুলো খাও না, এগুলো রাবিশ, চলো আমরা ওগুলো খাবো। মার্কেটটা তৈরি দিয়ে দিচ্ছেন তাদেরকে। এগুলি স্লোলি আগামী 10 বছর পরে এগুলি প্ল্যান করে করে বিনিয়োগ করা হচ্ছে, পুরাটা প্ল্যান করে বিনিয়োগ করা হচ্ছে যাতে মার্কেটটা তৈরি পায়। এটা আমরা কেউ বুঝতেছি না। আজকে দেখেন বেকারি আলাদের, ছোট ছোট বেকারিদেরকে সারা পৃথিবীতে, আমি আমেরিকায় একটা বেকারিতে গেছিলাম, 180 বছরের পুরনো, একই সিস্টেম আছে, এবং ওর চেয়ে আমাদের বেকারি অনেক ভালো। উনি দেখতে চাইলে আমি এখন ছবি বের করে দেখাতে পারবো। হ্যান্ডমেড বেকারি ওরা টিকায় রাখছে, এবং ওটা এক্সপেন্সিভ। আমাদের আজকে হ্যান্ডমেড বেকারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন জানেন? কারণ বড় বড় প্রতিষ্ঠান যারা, প্রাণ আসছে, আকিজ আসছে, বসুন্ধরা আসছে, মেঘনা আসছে, ফ্রেশ, এভরিওয়ান, এত বড় মার্কেট তৈরিটা নিয়ে নিবে। কিন্তু তৈরি করছে কারা? দিনের পর দিন ছোট ছোট বেকারিরা। এখন ওনারা ভোক্তা অধিকার কি করে, ডিএই নিরাপদ খাদ্য কি করে, বিএসটিআই কি করে, ওইখানে ঢুকুক তো। কি লজ্জা লাগে! ভোক্তা অধিকারের একজন ভদ্রলোক তেলে কারচুপি হয়েছে, ওইখানে সতর্কীকরণ করছে। কেন? ওই পেটা বড় ব্যবসায়ী। মনে নেই আপনাদের? কয়েকদিন আগে দেখেননি আপনারা? এইটা হচ্ছে বাংলাদেশ, এইটা হচ্ছে রিয়েল বাংলাদেশ। আজকে আজকে প্রধানমন্ত্রী অসহায়, কারণ তেলের সিন্ডিকেট 9 জনের কাছে, চালের সিন্ডিকেট কয়েকজনের কাছে, স্কোয়ারেরও চালের ব্যবসা করতে হবে, সব বড় বড় ব্যবসায়িক ব্যবসা করতে হবে। সেই ব্যাপারে আজকে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই, কোনো আইন করে নাই। আইন করছে আপনার আমারে বাইধা গাড়িতে উঠাবে, ভেজাল করছি, এইটা দেখায়া বাহাবা নিবে, ও আমরা তো নিরাপদ খাদ্য বাস্তবায়ন করে ফেলছি। আজ আমরা কি করি? আমরা প্রসেস করি। আমরা কি করি? আমরা প্রসেস করি। কি প্রসেস করি? আমরা বাজার থেকে সবজি কিনি, মাছ কিনি। মাছ কি আমি বানাই? মাংস কি আমি বানাই? চাল বানাই? একটা প্রোডাক্ট আমি বানাই না। আমি এনে কি করি? আমি প্রসেস করে রান্না করি। আমার কিছু ব্যত্যয় আছে, হ্যাঁ, ফ্রিজে কাঁচা পাকা হয়ে যায়। যেই লোক অভিযানে যায় তার বাসায় একটু আমি যাইতে চাই, তার গিন্নি কিভাবে প্রসেস করছে। এই আমরা বলেছি আসেন আগে মনিটরিং করেন, একটা ডাটা বেস করেন। ডাটা বেস করে 5টা রেস্টুরেন্টকে আপনি 100 ডাটা বেস করেন, 100 রেস্টুরেন্ট ডাটা বেস করে আপনারা রেস্টুরেন্ট ভিজিট করেন, কি প্রবলেম আছে আইডেন্টিফাই করেন, তাকে একটা সতর্কীকরণ নোটিশ দেন। তোমার কিচেন ভালো না, ওয়াশিং জায়গাটা ভালো না, তোমার ফ্রিজিং সিস্টেম ভালো না, তোমাকে কিচেন টেম্পারেচার এটা রাখতে হবে, তোমাকে এইভাবে প্রিপারেট করতে হবে। এইটা করে একটা সময় দিয়ে যান, তোমাকে 15 দিন বা 20 দিন, যে কয়দিন লাগবে রেডি করতে, তার চাইতে আরো 10 দিন সময় দেন। দিয়ে বলেন তুমি যদি এগুলি ফুলফিল করতে না পারো, আই উইল ফাইন ইউ 5 লাখ 10 লাখ। তখন করেন, যেই টাকাটা ফাইন করবেন সেই টাকাটা সুযোগ দিয়ে যান, তোমাকে ফাইন করলাম না, ইউ উইল কন্টিনিউ। কিন্তু ওনারা তো জানেই না কি করতে হবে, কারণ যাকে পাঠাইছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হি ডোন্ট নো এনিথিং, তার চোখের দেখায় মনে হইতেছে।